নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা লাস্ট যে চ্যাপ্টারটির থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য, সেই চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। তো চলো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। যদি তোমরা কেউ এই চ্যাপ্টারের থিওরি পার্টটি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা থিওরি পার্টটার আলোচনাগুলো দেখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডিউসেস বাই বাডিং, অর্থাৎ কোড়কোদ্গম। কোড়কোদ্গম এই পদ্ধতিতে নিচের কোন প্রাণীটি জনন কার্য সম্পন্ন করে? অ্যামিবা, ইস্ট, প্যারামিসিয়াম, প্লাজমোডিয়াম, এর মধ্যে কোন প্রাণীটি? দেখো, আমরা জানি অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী। তো অ্যামিবা দ্বিবিভাজন দ্বিবিভাজন এই পদ্ধতিতে তার জনন কার্য সম্পন্ন করে। দেখো, পুরো অ্যামিবা যে এককোষী কোষ, সেই কোষটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো অপত্য কোষ তৈরি করেছে। ঠিক আছে, একটা মাদার কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে দ্বিবিভাজন। আর এই দ্বিবিভাজন পদ্ধতিতে দেখো, প্যারামিসিয়াম বলে যে প্রাণীটা আছে, এরও জনন কার্য সম্পন্ন হচ্ছে এবং দুটো অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু এই দ্বিবিভাজন পদ্ধতিতেই। আর প্লাজমোডিয়ামের দেখো বহু বিভাজন বলে একটা পদ্ধতি হয়। বহু বিভাজন এই পদ্ধতিতে কিন্তু প্লাজমোডিয়ামের জনন কার্য সম্পন্ন হচ্ছে, অর্থাৎ একাধিক বিভাজন ঘটে, একাধিক র্যাপচারিং ঘটে এই অপত্য কোষগুলোর সৃষ্টি হয়। আর হাইড্রা বলে একটি প্রাণী আছে, তোমরা জানো। হাইড্রার কিন্তু জনন কার্য সম্পন্ন হয় এই কোড়কোদ্গম বা কোড়ক সৃষ্টির মাধ্যমে বা বাডিং এর মাধ্যমে সৃষ্টি, অর্থাৎ দেহ থেকেই একটা অংশ বৃদ্ধি ঘটে, সেই দেহ থেকেই একটা অপত্য কোষের জন্ম হয়। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় বাডিং। এই পদ্ধতিতে ইস্ট এর জনন কার্য সম্পন্ন হয় এবং হাইড্রা এর জনন কার্য সম্পন্ন হয়। তাই এক্ষেত্রে যেহেতু হাইড্রা অপশনে নেই কিন্তু ইস্ট আছে, তাই আমরা এই অপশনটাকে কিন্তু কারেক্ট অ্যান্সার হিসেবে নেব। ওকে, নেক্সট দেখো, in which of the following types of reproduction adult microorganisms separate from parent body and become a new individual, অর্থাৎ নিচের কোন টাইপ রিপ্রোডাকশনে অ্যাডাল্ট যে প্রাণীটা, সেটা যে ছোট্ট প্রাণীটা অ্যাডাল্ট প্রাণী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, প্যারেন্ট যে বডি থেকে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়? ফিশন, মাল্টিপল ফিশন, রিজেনারেশন এবং বাডিং। ঠিক আছে, এই পদ্ধতিগুলোর নাম দেওয়া আছে। তো এক্ষেত্রেও ওই দেখলে তোমরা বাডিং এই পদ্ধতিতেই কিন্তু আমরা দেখলাম যে একটা মানে প্রাণী অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষের একটা বাডিং সৃষ্টির মাধ্যমে দেখলে যে সেটা কিন্তু পরবর্তীকালে আলাদা হয়ে গিয়ে একটা নতুন অপত্য কোষের জন্ম দিল। তাই বাডিং এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, পেনিসিলিয়াম ইজ এ অর অ্যান ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। ঠিক আছে, তো আমরা আগের দিন আলোচনাতেই দেখেছি যে পেনিসিলিন বা পেনিসিলিয়াম নোটেটাম এটা হচ্ছে একটা ফাঙ্গি অর্থাৎ ছত্রাক। ঠিক আছে, এগুলো থ্যালোফাইটা এই পর্বের অন্তর্ভুক্ত, যাদের মূল কাণ্ড পাতার কোনো আলাদা করে বিভাজন থাকে না, তাই এটা হলো একটা ফাঙ্গি বা ছত্রাক। ঠিক আছে, বাংলায় কি লিখবো? ছত্রাক। নেক্সট দেখো, দ্য ফাঙ্গাস অফ পুকিনিয়া গ্রামিনিস কজেস। ঠিক আছে, অর্থাৎ পুকিনিয়া গ্রামিনিস এই ফাঙ্গাস কি সৃষ্টি করে? রেড রট অফ সুগারকেন। দেখো, প্রত্যেকটা যে রোগ, সেই রোগগুলোর একটা ছবি আমরা এখানে দিয়েছি যাতে করে রোগটা কি, যাতে করে তোমরা বুঝতে পারো। যা দেখেছো, আখ খেতে খেতে কখনো সময় দেখা যায় যে আখের ভিতরটা এরকম লাল হয়ে যায়, অর্থাৎ ভিতরে কোনো রস থাকে না এবং আখটা নষ্ট হয়ে যায়। এই রোগটাকে বলা হয় রেড রট অফ সুগারকেন। ঠিক আছে, তো এই রেড রট অফ সুগারকেন এটা হয় যে ফাঙ্গাসের দ্বারা, সেটা হচ্ছে কালেক্ট্রিকাম ফ্যালকাটাম। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি এখানে।
ঠিক আছে, এই ফাঙ্গাসটার দ্বারা এই রেড রট অফ সুগারকেন বা আখের এই যে লাল হয়ে যাওয়া এই রোগটা হয়। ঠিক আছে, আর তারপরে কি আছে, লেট ব্লাইট অফ পটাটো, অর্থাৎ এই যে ধসা রোগ। ঠিক আছে, আলুর ক্ষেত্রে তোমরা গ্রাম বাংলায় শুনে থাকবে ধসা রোগ। এই ধসা রোগটা হয় আলুর ক্ষেত্রে, এটা কি বলা হয়, লেট ব্লাইট অফ পটাটো। ঠিক আছে, এই লেট ব্লাইট অফ পটাটো যেটা হয় যে ফাঙ্গাসের দ্বারা, সেটা হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্সি। ঠিক আছে, ফাইটোপথেরা ইনফেস্টেন্সি এই ফাঙ্গাসটার দ্বারা হয় লেট ব্লাইট অফ পটাটো। ঠিক আছে, আর এই যে রিং ওয়ার্ম ইন হিউম্যান, অর্থাৎ দাদ। ঠিক আছে, দাদ, এটার ক্ষেত্রে কি দেখা যায়, এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা ফাঙ্গাস যার নাম হচ্ছে টিনিয়া কর্পোরিস। টিনিয়া কর্পোরিস এই যে ফাঙ্গাস, এই ফাঙ্গাসের প্রভাবে এই দাদ হয়। ঠিক আছে, মানব শরীরে। আর এই ব্ল্যাক রাস্ট ইন হুইট, ব্ল্যাক রাস্ট ইন হুইট অর্থাৎ গমের ক্ষেত্রে যে কালো কালো ছত্রাক দেখা যায়, এই ক্ষেত্রেই হচ্ছে এই পুকিনিয়া গ্রামিনিস এই ছত্রাকটা এর পিছনে দায়ী। ঠিক আছে, এই রোগটার পিছনে, অর্থাৎ ব্ল্যাক রাস্ট অফ হুইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাঙ্গাল ডিজিজ অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ এর মধ্যে কোন রোগটা ফাঙ্গাস ঘটিত নয়, অর্থাৎ ছত্রাক ঘটিত নয়। রাস্ট অফ হুইট, এটা আমরা আগের যে স্লাইড সেক্ষেত্রে দেখলাম, ব্ল্যাক রাস্ট অফ হুইট, কোকিনিয়া গ্রামিনিস, রেড রট অফ সুগারকেন, এটাও দেখলাম। ঠিক আছে, আর একটা কি দেখলাম, ড্যাম্পিং অফ সিডলিং। ঠিক আছে, ড্যাম্পিং অফ সিডলিং, এটা একটা আছে অপশন, আর আছে সাইট্রাস ক্যানকার। এবার দেখো এইখানে এই যে সাইট্রাস ক্যানকার, এই এটা ঘটে এই যে লেবুর ক্ষেত্রে, এই যে ক্যান্সারের মতো একটা ঘায়ের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সাইট্রাস ক্যানকার। তো এই যে রোগটা, এটা হয় একটা ব্যাকটেরিয়ার দ্বারা। ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অ্যাকসোনোপোডিস। জ্যান্থোমোনাস অ্যাকসোনোপোডিস। ঠিক আছে, জ্যান্থোমোনাস অ্যাকসোনোপোডিস এই ব্যাকটেরিয়ার প্রভাবে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে এই সাইট্রাস ক্যানকার এই রোগটা হয়। ঠিক আছে, ওকে। তো নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। ইন সাম মাল্টিসেলুলার অর্গানিজমস such as rhizopas, mushrooms and some bacteria, aspergillus, etc., reproduction takes place through, অর্থাৎ কিছু এই যে মাল্টিসেলুলার বা বহুকোষী যে সমস্ত জীবগুলো আছে, যেমন রাইজোপাস, মাশরুম এবং কিছু ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস ইত্যাদি, যে রিপ্রোডাকশন যেটা ঘটে সেটা কিসের মাধ্যমে ঘটে, রিজেনারেশন বা পুনরুৎপাদন, ফার্টিলাইজেশন বা নিষেক, স্পোর এবং ফিশন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যে কারেক্ট প্রশ্নটা হবে সেটা হচ্ছে স্পোর, অর্থাৎ রেণু উৎপাদন। রেণু উৎপাদনের মাধ্যমে এই সমস্ত বহুকোষী প্রাণীগুলোর ক্ষেত্রে আমরা জনন দেখতে পাই। ঠিক আছে, এই যে দেখো যে স্পোর ফর্মেশন এর রাইজোপাস, বিভিন্ন রেণু উৎপাদন হচ্ছে, পরে সেই রেণুগুলো র্যাপচার ঘটে সেগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। এটাই হচ্ছে এই রেণু উৎপাদন বা স্পোরাস, স্পোর ফর্মেশনের কাজ। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস। এখানে দেখো অ্যালগি আছে, অর্থাৎ শৈবাল। আমরা দেখেছি স্যাপ্রোফাইটিক এই কথাটার মানে হচ্ছে যে মৃতজীবী পুষ্টি যারা গ্রহণ করে, অর্থাৎ ডেড বডি এবং নষ্ট বা বিনষ্ট হয়ে যাওয়া যে সমস্ত জীবদেহ আছে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে যাদেরকে, তাদেরকে বলা হয় স্যাপ্রোফাইটিক, অর্থাৎ মৃতজীবী। অ্যালগি এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ক্লোরোফিল আছে। আমরা যখন থিওরি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যালগি বা শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল এই
পিগমেন্টটা বর্তমান, যার কারণে এ সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, টেপওয়ার্ম এটা তো এক ধরনের কৃমি, ফিতা কৃমি। ঠিক আছে, এটা তো হবে না এই ক্ষেত্রে। আর হচ্ছে কাসকুটা। কাসকুটা হচ্ছে একটা প্যারাসাইটিক প্ল্যান্ট, অর্থাৎ একটা অন্যের দেহে থেকে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, সেটা হচ্ছে এই কাসকুটা নামক এই প্রাণীটি। তার পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম তো একটা ফাঙ্গাস বা ছত্রাক। পেনিসিলিয়াম একটা ছত্রাক, এটাও একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এই পেনিসিলিনটা তোমরা দেখেছো। তো এটাই হচ্ছে, এই ছত্রাকটাই হচ্ছে স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস বা মৃত মানে অন্যের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, পেনিসিলিয়ামই হচ্ছে একটা স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, yeast used in making bread acts as a catalyst for fermentation, does not help in the process of fermentation, makes it easy, acts as a preservative. ঠিক আছে, ইস্ট এটাও হচ্ছে একটা ইউনিসেলুলার ইস্ট, এটাও কি একটা ইউনিসেলুলার স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস। অর্থাৎ ইস্টও হচ্ছে একটা এককোষী এবং মৃতজীবী ছত্রাক। ঠিক আছে, এটাকে আবিষ্কার করেছিলেন কি বিজ্ঞানী লিউয়েনহক। ঠিক আছে, লিউয়েনহক আবিষ্কার করেছিলেন এই ইস্ট নামক ছত্রাকটি। এটা, এই ইস্ট ছত্রাকটি ফার্মেন্টেশন বা সন্ধানে সাহায্য করে। ঠিক আছে, সন্ধান প্রক্রিয়াতে সাহায্য করে। তো এটা কি করে না, C6H12O6 অর্থাৎ যে কার্বোহাইড্রেট থাকে বা শর্করা থাকে, তাকে কি করে এই ইস্ট 2C2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল প্লাস 2CO2, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এটাই হচ্ছে তার মানে acts as a catalyst for fermentation, অর্থাৎ সন্ধান প্রক্রিয়ায় একটা অনুঘটক হিসেবে কাজ করে ইস্ট। ঠিক আছে, ইস্ট ইজ ইউজড ইন মেকিং ব্রেড, acts as a catalyst for fermentation. নেক্সট দেখো, হুইচ অফ দিস ইজ এ স্যাপ্রোট্রোফ, অর্থাৎ নিচের কোনটা মৃতজীবী পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, তোমরা দেখো অপশনগুলো কি দিয়েছে, পিজিয়ন, ম্যান, মাশরুম, অ্যালগি। ঠিক আছে, পিজিয়ন একটা প্রাণী, এর তো এই ধরনের কোনো পুষ্টি সংগ্রহ করার প্রয়োজনই নেই। ম্যান মানুষ, এটাও হবে না। অ্যালগি, এর ক্লোরোফিল আছে, এ সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ পড়ে রইল মাশরুম। এটাই হয়ে যাবে অ্যান্সার। মাশরুম কি হয় না, অন্যের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, কোনো মৃত জীব দেহ থেকে বা মৃত যে উদ্ভিদ বা প্রাণী, সেখান থেকে মাশরুম পুষ্টি সংগ্রহ করে, তাই একে বলা হয় স্যাপ্রোট্রোফ। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ফাঙ্গাল সেল ওয়াল ইজ মেড অফ, অর্থাৎ ছত্রাকের যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে তৈরি। ঠিক আছে, আমরা আগেও যখন থিওরি পড়েছিলাম তখন দেখেছিলাম যে ছত্রাকের যে কোষ প্রাচীর, ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। ঠিক আছে, কাইটিন দ্বারা নির্মিত। নেক্সট, the fungal cell wall is made up of tough complex sugar that is called chitin. এটা আমরা আগের অ্যান্সারেই দেখলাম, chitin. ওকে, নেক্সট, mushroom is a slime mold animal
ফাঙ্গাস প্ল্যান্ট। ঠিক আছে, তার মানে মাশরুম কি? মাশরুম হচ্ছে একটা ফাঙ্গাস, আমরা আগেই দেখেছি, এটা ছত্রাক। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, ড্যাশ ইজ এ মাল্টি সেলুলার অর্গানিজম। এর মধ্যে কোনটা বহুকোষী? অ্যাগারিকাস, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, আর হচ্ছে প্যারামিসিয়াম। এর মধ্যে এই অ্যাগারিকাস, এটা হচ্ছে একটা মাল্টি সেলুলার এডিবল, অর্থাৎ যেটা খাওয়া যায়, মাল্টি সেলুলার এডিবল ফাঙ্গাস। ওকে, এডিবল মাল্টি সেলুলার ফাঙ্গাস, তাই আমরা একে মাল্টি সেলুলার অর্গানিজম বলতে পারি। সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিসেলুলার। সায়ানোব্যাকটেরিয়া এককোষী, অর্থাৎ ইউনিসেলুলার। মাইক্রোপ্লাজমা, এটাও হচ্ছে ইউনিসেলুলার। ওকে, আর প্যারামিসিয়াম হচ্ছে ইউনিসেল। দেখো এইগুলো সায়ানোব্যাকটেরিয়া আর মাইক্রোপ্লাজমা, এরা তো এককোষী বটেই, কিন্তু এরা হচ্ছে প্রোক্যারিওট। ঠিক আছে, প্রোক্যারিওট অর্থাৎ আদি কোষ, তাদের উন্নত পর্দাঘেরা কোষাঙ্গন এবং উন্নত নিউক্লিয়াস নেই। আর এই প্যারামিসিয়ামটা, এটাও হচ্ছে ইউনিসেলুলার, কিন্তু এটা হচ্ছে ইউক্যারিওট। ওকে, এটা হচ্ছে ইউক্যারিওট। আর মাল্টি সেলুলার অর্গানিজম হচ্ছে এই অ্যাগারিকাস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রোডিউস থ্রু স্পোর ফর্মেশন, অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে নিচের কোনটা জনন কার্য সম্পন্ন করে? দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, আরআরবি গ্রুপ ডি 10 তারিখ, 16 তারিখ, 12 তারিখ, এই 2018 শিফটে অনেকবার কিন্তু এসেছে। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রোডিউস থ্রু স্পোর ফর্মেশন, অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে নিচের কোনটি জনন কার্য সম্পন্ন করে, এই প্রশ্নটা। এখানে দেখো রাইজোপাস আমরা পড়লাম, রেণু উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে, রাইজোপাস, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, প্ল্যানেরিয়া, এটা তো পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে। ব্রায়োফাইলাম আর হাইড্রা, হাইড্রা তো দেখলে কোরকোদ্গম, বাডিং। ঠিক আছে, প্ল্যানেরিয়া কিভাবে করে? রিজেনারেশন। আর ব্রায়োফাইলাম ফাঙ্গাস, আচ্ছা ব্রায়োফাইলাম হচ্ছে পাথরকুচি। ঠিক আছে, পাথরকুচি যে গাছটা, সেটাকে বলা হয় ব্রায়োফাইলাম। তোমরা দেখেছো এর পাতার থেকেই আবার নতুন অপত্য গাছের সৃষ্টি হয়। ঠিক আছে, তাই স্পোর ফর্মেশন বা রেণু উৎপাদন এক্ষেত্রে হয় না। নেক্সট, ফাঙ্গি ডিপেন্ড এক্সক্লুসিভলি অন ইনসেক্টস ফর দেয়ার ফুড আর নোন অ্যাজ, অর্থাৎ যে সমস্ত ছত্রাক খাবারের জন্য কেবলমাত্র পতঙ্গদের উপর নির্ভরশীল, তাদেরকে কি বলে? স্যাপ্রোট্রপস, মৃতজীবী, এটা নয়। প্যারাসিটয়েড, ওয়ার্মস, এগুলো নয়। তার মানে এন্টোমোপ্যাথোজেনিক, এন্টোমোপ্যাথোজেনিক, এটা বলা হয় যে সমস্ত ছত্রাক কেবলমাত্র ইনসেক্টকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এদেরকে বলা হয় এন্টোমোপ্যাথোজেনিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিজেনারেটস থ্রু বাডিং, এটা আমরা আগেই পড়লাম, এই প্রশ্নটা দেখেছো তো, বারবার এই ধরনের প্রশ্নগুলো আসে। অর্থাৎ বাডিং বা কোরকোদ্গমের মাধ্যমে নিচের কোনটি আবার রিজেনারেট করে বা পুনরুৎপাদিত হয়? এটা হচ্ছে ইস্ট অ্যান্ড হাইড্রা। ওকে, ইস্ট এবং হাইড্রা রিজেনারেটস থ্রু বাডিং। নেক্সট, আনইকুয়াল ডটার সেলস আর প্রডিউসড ইন, অর্থাৎ অসম অপত্য সৃষ্টি হয় কিসে? স্পোরুলেশনে, বাডিংয়ে, ফিশনে, নাকি ফ্র্যাগমেন্টেশনে? ঠিক আছে, আনইকুয়াল ডটার সেল, এটা প্রডিউস হয় বাডিং এই পদ্ধতিতে। আর আমরা বাডিং এর ক্ষেত্রে কি দেখলাম, কোন কোন জীবগুলো? হাইড্রা, ইস্ট, এদের দেখলাম এই বাডিং পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করতে।
Next, which of the following organisms are also known as bread mold? অর্থাৎ ব্রেড মোল্ড হিসেবে নিচের কোন অর্গানিজম গুলো জানা যায়? রাইজোপাস, অ্যামিবা, প্লাজমোডিয়াম নাকি ইস্ট? ঠিক আছে, ব্রেড মোল্ড হিসেবে আমরা জানি সাধারণত একটা হচ্ছে রাইজোপাস আর একটা হচ্ছে কি না মিউকর। এই দুটো ফাঙ্গিকে আমরা জানি ব্রেড মোল্ড হিসেবে, ব্রেড মোল্ড এই হিসেবে জানি আমরা রাইজোপাস এবং মিউকরকে। এই ক্ষেত্রে তো মিউকর নেই, তার মানে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হয়ে যাবে রাইজোপাস। নেক্সট, হোয়াট ইজ স্যাপ্রোট্রফিক নিউট্রিশন? Organism depends on insects for nutrition. Organism depends on other animals and share nutrition. Organism depends on plants for nutrition. Organism takes from nutrition. Dead takes nutrition. এটা হবে takes nutrition from dead and decaying matter. এটা এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ডেড এবং মৃত এবং ক্ষয়প্রাপ্ত জীব থেকে যারা পুষ্টি নেয় তাদেরকে বলা হয় স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। ওকে, নেক্সট, in which of the following plants is the body not differentiated into roots, stems and leaves? আমরা কি দেখেছিলাম, যাদের দেহ এরকম মূল কাণ্ড পাতায় বিভাজিত নয় তাদেরকে বলা হয় থ্যালোফাইটা, বা বাংলায় কি দেখেছিলাম সমাঙ্গদেহী। ঠিক আছে, যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভাজিত নয়। এর মধ্যে কোনটা? দেবদারু গাছ তোমরা দেখেছো মূলকাণ্ড পাতায় বিভাজিত। ফার্ন এবং মূলকাণ্ড পাতায় বিভাজিত। মার্সেলিয়া, মার্সেলিয়া হচ্ছে এই যে এই শুষ্নী শাকটাকে বলা হয় মার্সেলিয়া। আর চারা হচ্ছে বা কাড়া, এটা হচ্ছে এই গাছটি, এটাকে বলা হয় কাড়া। এটাও হচ্ছে এক ধরনের যে যে অ্যালগি গুলো আছে সেগুলো। ঠিক আছে, ওকে। আর মার্সেলিয়া এটা তো শুষ্নী শাক, এটা হচ্ছে এক প্রকার ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। ঠিক আছে, ওকে, হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার কি হলো? নট ডিফারেন্সিয়েটেড ইনটু রুটস, স্টেমস এন্ড লিভস, এটা হচ্ছে এই কাড়া। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যান্টস ইজ নট ক্লাসিফাইড ইন থ্যালোফাইটা ডিভিশন? অর্থাৎ থ্যালোফাইটা ডিভিশনের মধ্যে কোনটা পড়ছে না? দেখো, এটা হচ্ছে স্পাইরোগাইরা, অপশন ডি। এটা হচ্ছে আলভা, এটা হচ্ছে আলভা। আর এটা হচ্ছে রিক্সিয়া। ঠিক আছে, এটা হচ্ছে রিক্সিয়া। আর এই কাড়া এর তো ছবি আগের স্লাইডে তোমরা দেখলে, এই যে এটা হচ্ছে কাড়া। ঠিক আছে, তার মানে কোনটা, হুইচ প্ল্যান্টস ইজ নট ক্লাসিফাইড ইন থ্যালোফাইটা ডিভিশন, কোনটা থ্যালোফাইটা ডিভিশনের মধ্যে পড়ছে না? এটা হচ্ছে রিক্সিয়া। ওকে, এর মূল কাণ্ড পাতায় বিভাজিত করা যায়। ঠিক আছে, এই কারণে রিক্সিয়াকে বলা হয় যে এটা হচ্ছে থ্যালোফাইটা ডিভিশনের মধ্যে পড়ছে না। ওকে, নেক্সট দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক কালার অফ ম্যারিন অ্যালগি depends on the pigments located in the plastids. Which pigment leads to green color of the algae? অর্থাৎ অ্যালগি বা শৈবালের কি কালার হবে সেটা সেটা কোন ধরনের রঞ্জক স্থির করে দেয়। ঠিক আছে, কোন ধরনের রঞ্জক সেটা স্থির করে দেয়, এটাই আমাদের জানতে চেয়েছে। দেখো, এই যে ফাইকোসায়ানিন, এটা হচ্ছে ব্লু কালার সৃষ্টি করে। ঠিক আছে, ব্লু কালার, এই ধরনের ব্লু কালারের একটা অ্যালগি হচ্ছে স্পাইরুলিনা। ঠিক আছে, স্পাইরুলিনা, এটা হচ্ছে ফাইকোসায়ানিন, এই রঞ্জক বা পিগমেন্টটা সৃষ্টি করে ব্লু কালার। ওকে, জেক্সে
জেক্সান্থিন এটা সৃষ্টি করে, এটার থেকে ইয়েলো পিগমেন্ট অর্থাৎ হলুদ ছত্রাক। ওকে, ক্লোরোফিল এটা তো সবুজ, হুইচ পিগমেন্ট লিডস টু গ্রিন কালার অফ দ্য অ্যালগি, ক্লোরোফিল এটা তো বোঝা যাচ্ছে। আর ক্যারোটিন এটা হচ্ছে দেখো অরেঞ্জ, গাজরের যে কালার তাতে কিন্তু ক্যারোটিন থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যারোটিন থাকে। আর এই অ্যালগি সংক্রান্ত পড়াশোনাটা কি বলে, একটা এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে নাও, স্টাডি রিলেটেড টু অ্যালগি, সেটা কি বলে না ফাইকোলজি। আর ফাঙ্গাস সংক্রান্ত পড়াশোনাটাকে বলা হয় মাইকোলজি। ফাঙ্গাস এটাকে বলা হয় মাইকোলজি, ঠিক আছে, ফাইকোলজি আর মাইকোলজি। নেক্সট, the vast amount of seaweeds present in ocean may produce an endless source of, অর্থাৎ সমুদ্রের জলে যে বিশাল পরিমাণ অ্যালগি বা সিউইডস বা সমুদ্রের আগাছা পড়ে আছে, এটা কি সৃষ্টি করতে পারে বিজ্ঞানীদের মতে, এটা কিন্তু সৃষ্টি করতে পারে মিথেন, হিউজ অ্যামাউন্ট অফ মিথেন দে ক্যান প্রডিউস। নেক্সট, দেয়ার ড্যাশ অকার্স ইন স্পাইরোগাইডা অ্যান্ড প্ল্যানেরিয়া। দেখো এক্ষেত্রে আরআরবি গ্রুপ ডি 2018 সালে এই প্রশ্নটা পড়েছিল। তো স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমরা এই প্রশ্নটা একটু হয়তো ভুল আছে, ঠিক আছে, কারণ স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা দেখতে পাই ফিশন বা বিভাজন, ওকে, ফিশন। আর প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি দেখতে পাই, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই রিজেনারেশন, ঠিক আছে। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ রিজেনারেশন দেখতে পাই আমরা প্ল্যানেরিয়া, আর ফিশন দেখতে পাই আমরা স্পাইরোগাইরার ক্ষেত্রে। ওকে, তাই বি আর সি দুটো অপশনই ঠিক হবে এক্ষেত্রে। নেক্সট, লাইকেন ইজ রিলেটেড টু ড্যাশ ডিভিশন। লাইকেন ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, টেরিডোফাইটা, এক্সিপিয়েটিভ বিজি। এটা হচ্ছে থ্যালোফাইটা, ঠিক আছে। লাইকেন এটা এক প্রকার ফাঙ্গি এবং অ্যালগির একটা সিম্বায়োটিক রিলেশন, ঠিক আছে, অর্থাৎ ফাঙ্গাস আর ছত্রাক এবং শৈবাল একসঙ্গে মিলে এই লাইকেন তৈরি করে, অর্থাৎ এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, অর্থাৎ এরা সমাঙ্গদেহী, তাই এদেরকে থ্যালোফাইটা বা থ্যালাস এই পর্বে অন্তর্ভুক্ত করা যায়। নেক্সট দেখো, plants that do not have a well differentiated body design fall in the thallophyta group. ওকে, ব্রায়োফাইটার ক্ষেত্রে কি হয়, টেরিডোফাইটার ক্ষেত্রে কি হয়, জিমনোস্পার্মের ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের যে থিওরি ক্লাস আছে সেই ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিও দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং আপনাদের মধ্যে পার্থক্য সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, অ্যালগি বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস, অর্থাৎ শৈবাল এ কোন গ্রুপের মধ্যে পড়ে, টেরিডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা। ওকে, এটা পড়ে থ্যালোফাইটা বা থ্যালাস পর্বভুক্ত। তোমরা এখনো বলছো যদি ভিডিও নেন, এগুলো টেরিডোফাইটার কি বৈশিষ্ট্য, অ্যাঞ্জিওস্পার্মের কি বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার কি বৈশিষ্ট্য, যদি দেখে না থাকো অবশ্যই আমাদের যে ফার্স্ট ভিডিওটা আছে সেটা দেখে নাও, প্ল্যান্ট কিংডমের যে ফার্স্ট পার্ট 1 সেটা দেখে নিতে পারো। হুইচ ডিভিশন অ্যামং প্ল্যান্টস হ্যাজ দ্য সিম্পলেস্ট অর্গানিজম, অর্থাৎ এই শ্রেণীগুলোর মধ্যে কোনটাতে সব থেকে সাধারণ যে বিভাগ আছে, ঠিক আছে, এটা হচ্ছে থ্যালোফাইটা, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতাতে বিভেদিত নয়, থ্যালাস প্রকৃতির, তাই এই অংশটাই হচ্ছে সব থেকে সিম্পলেস্ট যতগুলো বিভাগ আছে তার মধ্যে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি নোন অ্যাজ রেড অ্যালগি, ঠিক আছে, রেড অ্যালগি নামে কোনটা পরিচিত। আচ্ছা দেখো, রেড অ্যালগি রোডোফাইসি, ঠিক আছে, এটা হচ্ছে রোডোফাইসি। আর এই যে ক্রাইসোফাইসি হচ্ছে ইয়োলো অ্যালগি, এটা হচ্ছে ক্রাইসোফাইসি, ওকে, এটা। আর এটা হচ্ছে রোডোফাইসি,
লাল যে অ্যালগি সেটা হচ্ছে, বা লাল ছত্রাক, লাল শৈবাল সেটা হচ্ছে রোডোফাইসি। আর ফেইওফাইসি এটা হচ্ছে ব্রাউন রঙের। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউন ব্রাউন অ্যালগি। আর ক্লোরোফাইসি, এটা তো বুঝতেই পারছো, ক্লোরোফাইসি অর্থাৎ সবুজ রঙের বা গ্রিন অ্যালগি, এটা হচ্ছে ক্লোরোফাইসি। নেক্সট, দ্য প্ল্যান্টস ইন ড্যাশ গ্রুপ কমনলি কল্ড অ্যালগি, অর্থাৎ থ্যালোফাইটা পর্বের অন্তর্ভুক্ত সমস্ত যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে সবগুলো কি বলা হয়, থ্যালোফাইটা। ওকে, যার থ্যালোফাইটা গ্রুপ মানে কাদেরকে বলা হয়, যাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম দেহ মূল কাণ্ড পাতাতে বিভাজিত নয়, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ। নেক্সট, fill in the blanks with the most appropriate option. Plants that do not have differentiated plant body belongs to the group, অর্থাৎ যাদের প্ল্যান্ট বডিটা কোনো ডিফারেন্সিয়েট করা থাকে না। ওকে, তো 31-এ এই প্রশ্নটা বারবারই আসছে, রিপিটেড হচ্ছে। তো আরেকবার অ্যান্সারটা শুধু বলে দিলাম, সেটা হচ্ছে থ্যালোফাইটা, যার কোনো রকম ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি থাকে না। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন ভাস্কুলার প্ল্যান্ট, অর্থাৎ সংবহনতন্ত্র থাকে না এরকম, মানে কোন প্ল্যান্টটার ক্ষেত্রে, ঠিক আছে, সংবহনতন্ত্র থাকে না। এক্ষেত্রে দেখো যে কারা বলে এই যে প্ল্যান্টটা, এই ক্ষেত্রে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখা যায় কোনো রকমের, এটা হচ্ছে নন ভাস্কুলার প্ল্যান্ট। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম এর মধ্যে অ্যাবসেন্ট, জাইলেমও থাকে না, ফ্লোয়েমও কিন্তু থাকে না, জাইলেমও থাকে না, ফ্লোয়েমও থাকে না। ঠিক আছে, যার মধ্যে এই যে মার্সিলিয়া অর্থাৎ শুশুনি গাছ, ফার্ন, এদের ক্ষেত্রে কিন্তু এই জাইলেম ফ্লোয়েমটা উপস্থিত থাকে। ঠিক আছে, আর এই যে সিডার, সিডার হচ্ছে একটা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট, প্ল্যান্ট গ্রুপ হুইচ ডু নট হ্যাভ রুটস, স্টেম অ্যান্ড লিভস আর নোন অ্যাজ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলোর মধ্যে, যাদের মধ্যে মূল কাণ্ড পাতা থাকে না, তাদেরকে কি বলা হয়? ঠিক আছে, অর্থাৎ তাদেরকে থ্যালাস বলা হয়। ওকে, তাদেরকে থ্যালাস বলা হয়, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল জেনারেলি ইউজড ফর কন্ট্রোলিং অ্যালগি, অর্থাৎ অ্যালগিতে বা শৈবালকে কন্ট্রোল করার জন্য কোন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়? এটা হচ্ছে কপার বা তামা। Copper containing chemicals are generally used for controlling algae. Next, which of the following shows symbiotic relationship? Diatom, Anabaena, Spirogyra, Lichen. এটা হচ্ছে লাইকেন। ওকে, একটা হচ্ছে এর দুটো পার্ট থেকে, একটা হচ্ছে অ্যালগি আর একটা হচ্ছে ফাঙ্গি বা ফাঙ্গাস। এরাও সিম্বায়োটিক বা মিথজীবী রিলেশনের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, এটাই হচ্ছে লাইকেন, যার মধ্যে যে অ্যালগি বা শৈবাল থাকে এ কি করে, ফটোসিনথেসিস করে, অর্থাৎ খাবার সংগ্রহ করে। আর ফাঙ্গাস কি করে, ফাঙ্গাস প্রোটেকশন দেয় বাইরের আঘাত থেকে। ওকে, এরকম একটা সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে এরা চলে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং শোজ সিম্বায়োটিক রিলেশনশিপ, দেখো সেই সেম প্রশ্ন, উত্তর হয়ে যাবে লাইকেন। নেক্সট, লাইকেন ইজ অ্যান অর্গানিজম হুইচ মনিটরস, অর্থাৎ লাইকেন কি মনিটর করে, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, গ্যাস পলিউশন, ওয়াটার পলিউশন। দেখো
পরীক্ষায় দেখা গেছে এয়ার পলিউশন, অর্থাৎ এই যে অ্যালগি গুলো, এগুলো কিন্তু এই এয়ার পলিউশনের ফলে বিভিন্ন রকম রঙের হয়ে যায় বা বিভিন্ন কালারের হয়ে যায়। ওকে, নেক্সট, in which of the following is the plant body not differentiated into root, stem, leaves? এটা ওই সেম প্রশ্ন, স্পাইরোগাইরা। ওকে, স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা দেখেছি কোনো রকম কোনো প্ল্যান্ট রুটস, স্ট্রিম এবং লিভসে বিভক্ত ছিল না। স্পাইরোগাইরা কি একটা অ্যালগি বা শৈবাল। Algae are the most primitive plants and are found exclusively in mud, air, water, sand. এটা সাধারণত জলেই হতে দেখা যায়, শৈবাল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিসেলুলার গ্রিন অ্যালগি? অর্থাৎ নিচের কোনটা এককোষী এবং সবুজ? তার মধ্যে কি কি আছে? কারা, স্পাইরোগাইরা, পিউলোথ্রিক্স আর হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এই ক্ল্যামাইডোমোনাস হচ্ছে একটা এককোষী, একটা হচ্ছে ইউনিসেলুলার, আর একটা কি না ওকে, তাহলে কোনটা একটা গ্রিন অ্যালগি হলো? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ওকে, আজকে তাহলে 40টা প্রশ্নই থাক। নেক্সট দিন আরো প্রায় 40টার কাছাকাছি প্রশ্ন আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আরো এই ধরনের ভিডিও পেতে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।